এই যে আমরা দৈনন্দিন ভুল করে ফেলি, টেলিভিশনের দিকে তাকালে গুনাহ হচ্ছে, রাস্তাঘাটে যেতে আসতে অন্যায় হয়ে যাচ্ছে, বা রাগ হয়ে যে মানুষের সাথে দুর্ব্যবহার করছি, চাকরি করার সময় অনেক সময় অমনোযোগিতার কারণে গুনাহ করে ফেলছি, নানান ধরনের গুনাহ আছে। দায়িত্বে অবহেলা হয়ে যাচ্ছে, একটা কথা চাপে পড়ে মিথ্যা কথা বলা হয়ে যাচ্ছে, মিথ্যা কথা বলার ইন্টেনশন নাই কিন্তু এমন এক ঝামেলায় পড়ে গিয়েছেন যে মিথ্যা কথা বলা হয়ে গেছে, অন্যায়। প্রতিটা মানব গোনাহ হচ্ছে। এই গোনাহ থেকে নিজেকে মুক্ত করার পদ্ধতি হচ্ছে নিয়মিত ইস্তেগফার করা, তাওবা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন ৭০ বারের বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতেন, ক্ষমা চাইতেন। আর আমরা তো গুনাহের সাগরে নিমজ্জিত, যে কারণে আমাদের প্রয়োজন অনেক বেশি করে আমাদেরকে হৃদয় থেকে, দিল থেকে, মন থেকে তওবা ইস্তেগফার করা আন্তরিকভাবে। তওবা ইস্তেগফার করার অনেকগুলো পদ্ধতি আছে। একটা হচ্ছে যে প্রতিনিয়ত নিজের মনের ভিতরে আমি যে গুনাহগার, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এই মনের ভিতরে এই চিন্তাটা রেখে সব কাজ করা। তাহলে কি হচ্ছে যে একটা চিন্তা হচ্ছে আমি তো খুব ভালো মানুষ, আর একটা হচ্ছে না আমি খুব গুনাহগার মানুষ, আমার অনেক ভুল, আমি জানি আমার কি কি ভুল। তাহলে আমাকে সবসময় আমার মনের ভিতরে আল্লাহর সাথে সেই কানেকশনটা রাখতে হবে যে আমি আপনার নগণ্য বান্দা, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন আল্লাহ। এবং প্রতিনিয়ত আমার মনেও আমি সেই কথাটা রাখবো যে হ্যাঁ আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। আমি মুখ দিয়েও সেই দোয়াগুলো করব, যেরকম ইস্তেগফার আছে, আস্তাগফিরুল্লাহ, বা অন্য তাওবার দোয়া আছে যেগুলো বারবার করে মনের খেয়াল রেখে পড়া, অথবা এমনি মুখ দিয়ে বাংলায়ও তো আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি যে আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। এই যে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ইস্তেগফার পড়া, এই জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আছে প্রতিনিয়ত রাতে তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করা, দোয়া করা। তাহলে কি হবে, প্রতিনিয়ত যদি আমরা তওবা ইস্তেগফার করতে থাকি, প্রতিনিয়ত আমাদের যে গুনাহগুলো হচ্ছে আল্লাহ তাআলা যদি ক্ষমা করে দেন, তাহলে আমাদের অন্তর যে কলুষিত হচ্ছে সেই কলুষতা থেকে আবার পুনরায় এটা পরিষ্কারের দিকে যেতে পারে। এবং এটাই হচ্ছে নিয়ম যে মানুষ যখন মানুষ গুনাহ করে ফেলবেন তাকে বেশি করে নেকির কাজ করতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে। সম্মানিত হাজিরিন, এজন্য আসুন আমরা প্রত্যেকেই, যেহেতু মানুষ, প্রত্যেকেই গুনাহগার, প্রত্যেকেরই ভুলভ্রান্তি আছে, আমরা বেশি করে তওবা ইস্তেগফার করব এবং নিজেদের মনের এই হালতটাকে, মনের এই চিন্তার জায়গাটাকে ঠিক রাখবো যে আমি ছোট বড় যেই হই আমার গুনাহ আছে, আমি আল্লাহর কাছে তৌফিক চাইবো সঠিক পথে চলার, এবং আল্লাহর কাছ থেকে আমি বেশি করে তৌফিক চাইবো তিনি যেন আমাকে ইস্তেগফার করার তৌফিক দেন, আমাকে যেন ক্ষমা করে দেন।